আমরা আজকে প্রথম একটা সায়েন্টিফিক সার্ভে করছি, যে সার্ভেটা সিপিএমের বা বামফ্রন্টের নিজের করা উচিত ছিল, কিন্তু এরা তো খুব অসৎ লোকজন, তাই নিজেরা কেন হাঁটছে সেই সততা দিয়ে সেটা কখনোই বার করায়নি। কিন্তু আমরা আজকে সেই সার্ভে প্রথম আউট করছি, যেখানে খুব ক্রিটিক্যালি একদম নিরপেক্ষভাবে আপনারা বলবেন যে সিপিএমকে আপনারা কেন ভোট দেন না, আর কি করলে সিপিএম ভোট দেবেন। এই কি করলে কি কারণে আপনারা সিপিএমকে ভোট দেন না, তার মধ্যে একটা বড় আছে যে কমিউনিস্ট আইডিওলজি অনেকের পছন্দ নয়, কারণ কমিউনিজম মানে একটা মানুষ খুন করার আইডিওলজি, যাতে কোথাও পৃথিবীর কোনো ভালো হয়নি এটা সবাই বুঝে এক্সেপ্ট ফর দ্য পার্টি অফ সিপিএম। কিন্তু আপনি বলবেন যে সেক্ষেত্রে চায়না কী হয়েছে, চায়না খুব স্বঘোষিতভাবে কমিউনিস্ট পার্টি অফ চায়না বলছে যে তারা আর কমিউনিস্ট পার্টি নয়, তারা এখন কনফুসিয়াসের আইডিওলজিতে আছে। সুতরাং সিপিএমকে আপনারা একটা কমিউনিস্ট পার্টি না, যদি বামপন্থী পার্টি হিসেবে দেখবেন, যে পৃথিবীর সব দেশেই বামপন্থী পার্টিগুলো কমিউনিজম থেকে সরে এসে, মার্কসিস্ট লেনিনিস্ট আইডিয়া থেকে সরে এসে স্থানীয় ভিত্তিতে, যেমন চায়না কনফুসিয়াসিজমের ভিত্তিতে, বা ল্যাটিন আমেরিকা তাদের খ্রিশ্চানিটির ভিত্তিতে কিন্তু বামপন্থাকে টিকিয়ে রেখেছে। সো কোশ্চেন হচ্ছে যে ফার্স্ট, যেখানে একটা কমিউনিস্ট আইডিওলজিটাই ভ্রান্ত বলে প্রমাণিত, সেটা একটা কারণে, মানে কমিউনিস্ট হওয়ার কারণে কতজন সিপিএমকে ভোট দেন না। সেকেন্ড হচ্ছে এরা মানে পার্টি অফিসে খুলে মানে একটা দলগত গুন্ডামো করে, তার জন্য আপনি এদেরকে অপছন্দ করেন কিনা। এরা বন্ধ করার জন্য স্থানীয় বা ছোটো ছোটো যারা ব্যবসায়ী বা সবার অসুবিধা হয়, সেই কারণে আপনি এদেরকে ভোট দেন না কেন। বা 34 বছর ধরে এরা যে পশ্চিমবঙ্গে যে ক্ষতিগুলো করেছে, সেই ক্ষতির স্বীকারোক্তি কিন্তু প্রকাশ্যে করেনি, তার রিভিউ যে আমরা যে ক্ষতি করেছি, আমরা যে আর এই ক্ষতিগুলো করব না, সেই বয়ানটাও কিন্তু এনারা দেননি, অ্যাসিওর করেননি যে 34 বছরে যে জঘন্য ক্ষতি করেছেন পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষেত্রগুলোতে, যেগুলো খুব ওয়েল প্রুভেন বিয়ন্ড এনি কাইন্ড অফ ডেটা, ইভেন এনি কাইন্ড অফ ডাউট ইভেন। তো সেইগুলো নিয়ে এরা কখনোই প্রকাশ্যে মানুষের কাছে ক্ষমা চাননি, দেখাননি যে এরা পরিবর্তন করতে চায়। তো এইরকম আমরা 6-7টা ইস্যু নিচ্ছি, যেটাতে আপনারা বলবেন যে আপনারা আমাদের সাথে এক হচ্ছেন কি এক হচ্ছেন না, যে এই কারণে আপনারা বামফ্রন্টকে ভোট দেন না। আর সেকেন্ড পার্টটা হচ্ছে কী করলে সিপিএমকে ভোট দেবেন। যেমন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য তো খুব ভেঙে পড়েছে, মানে সবাইকে ভেলোরে ছুটতে হচ্ছে, ডাকাত মানে ডাক্তার হয়ে গেছে। এই ইস্যুতে কেন সিপিএমের আন্দোলন নেই? শিক্ষা ভেঙে পড়েছে, শিক্ষাক্ষেত্রে সিপিএমের আন্দোলন যা হচ্ছে হাস্যকর। মোদ্দা কথা, এখন যে শিক্ষার মেন সমস্যা হচ্ছে শিখে লোকে করবেটা কি, চাকরি পাবে না, রাইট, বা কোনো কর্মসংস্থান হবে না, কারণ শিক্ষার আধুনিকরণই হয়নি, সেটা সিপিএমও করেনি বাইরে। এর তো একটা সুনিশ্চিত বক্তব্য থাকবে, সেটা কোথায়? কিছু নেই, শুধু রাস্তাঘাটে একটা প্ল্যাকার্ড নামলে কজন আপনাকে বিশ্বাস করবে? বা ধরুন পাটের এই যে মানে চাষিদের যে সমস্যা, মীনাক্ষী চেঁচিয়ে বেড়াচ্ছে পাটের চাষিদের দামই চাই, যেমন একটা স্লোগান তুললেই লোকজন চলে আসবে, আরে ভাই পাটের দাম আছে এখন, কিন্তু মুশকিল হচ্ছে যে পাটের জল পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, কলা চাষে অন্য লেগেছে, পোকা লেগেছে, সেই সমস্যাগুলো পান উঠে যাচ্ছে, কারণ পান চাষে পোকা লেগেছে। অ্যাকচুয়াল ইস্যুগুলোকে যে কি সমস্যা, সেগুলো নিয়ে তার সমাধান কি, সেগুলো নেই। শুধু একটা বুক ভরা স্লোগান মার্কা, একটা মানে স্লোগান মার্কার জিনিস দিয়ে লোকের পাশে থাকাটা তো হাস্যকর। লোক এগুলো বুঝে গেছে, এগুলো লোক ঠকানো ব্যাপার। সিপিএমের 34 বছরে নইলে লোকজনের প্রবলেমের মানে এই যদি রিয়েলি করতো, তাহলে সমাধান করতো। তো আমরা এগুলো সমস্ত কিছু জিনিস খুব ডিটেলসে দিচ্ছি, এবং আমরা এগেন আমি চাইবো প্রায় 1 লাখের কাছাকাছি লোকজন ঢোক। আমার ধারণা যে পশ্চিমবঙ্গের লোকে বামফ্রন্টকে ভোট দিতে চাই, কারণ লোকগুলো সৎ, একটাই পজিটিভ আছে যে লোকগুলো সৎ, কিন্তু লোকগুলো মূর্খ। সোজা কথা, আমি একদম কোনো চাপাচাপি করছি না, কিন্তু লোকগুলোকে মূর্খ বলে ভাবে, যেটা কোনো প্র্যাকটিক্যাল সেন্সই নেই। মানে এরা হচ্ছে যে আমাদের কথা শুনতে হবে, আরে ভাই তুমি আমার কথা শুনবে না, আমি কেন তোমার কথা শুনবো? একটা সিম্পল ব্যাপার ডেমোক্রেসিতে। তো এনি কেস আমি যেটা বললাম সেটা সিপিএমের কারোর ভালো লাগবে না, সিপিএম আমাকে পছন্দও করে না এই জন্য, যেমন আমি কড়া সত্যি কথাগুলো বলি বলে, বাট আমার কিছু যায় আসেন, কারণ আমি মিথ্যা কথা বলে লোকে করবোই কি। তো ঘটনাটা হচ্ছে যে আপনারা সৎভাবে এই সিপিএমের বিভিন্ন ইস্যুতে ভোট দেন, যে কেন আপনাদের সিপিএম পছন্দ নয়, আর কি করলে আপনারা সিপিএমকে ভোট দেবেন, দুটোই গুরুত্বপূর্ণ।